মাঝে মাঝে এমন কিছু মানুষ আসে এবং বলে, তুমি জানো তুমি তো কুকুরের চাইতেও খারাপ আচরণ ডিজার্ভ করো, তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমার সাথে এমন কোন আচরণ করিনি, তুমি তো ভাগ্যবান যে তুমি এর চাইতে ভালো আচরণই পেয়েছো। এবং আপনি যদি এই ধরনের কথা অনেকবার শুনতে থাকেন তখন কি হবে, আপনি এগুলো দ্বারা প্রভাবিত হতে শুরু করবেন। কারণ মানুষ যদি প্রথমে কিছু প্রত্যাখ্যান করেও যদি সে এগুলো অনেক বেশি সময় ধরে শুনতে থাকে, আপনি এর দ্বারা প্রভাবিত হবেনই। আপনি এগুলো আপনার ভিতরে দেখতে শুরু করেন, আপনি আপনার মধ্যে অন্যদের জন্য এমনকি নিজের জন্য বিদ্বেষ তৈরি করতে শুরু করবেন, এবং তারপরে আপনি কেবল আপনার ভিতরে এই প্রতিশোধ সবসময় অনুভব করবেন। তখন নিজের মতামতের চাইতেও অন্যের মতামতকে গুরুত্ব দিতে শুরু করবেন। আমার কথা তেমন ভালো না, অন্য সবার কথা ভালো, নিজেকে বোঝা মনে হবে, কারণ আপনি কাউকে কিছু দিতে পারছেন না। আপনি যখন এরকম ভাবতে শুরু করবেন তখন এটি শয়তানের একটি মহান বিজয়। কারণ শয়তান বলে যে আমি বলেছিলাম না, মানুষ শুধু ময়লা ছাড়া আর কিছুই না। তার দিকে তাকাও, কি ভারসাম্য, কি চিন্তা, কিসের নিয়ম নীতি। আপনি এবং আমি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ কি করেছেন, আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার জন্য আমাদের দেহের সৃষ্টি করা হয়েছিল। তার উপরে তিনি আমাদেরকে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন, এবং আল্লাহর সমস্ত সৃষ্টি আমাদেরকে একটা মিরাকেল হিসেবে দেখে। আমরা সবাই, এমনকি আল্লাহর সৃষ্টিগুলো আমাদেরকে আল্লাহর অলৌকিক সৃষ্টি হিসেবে দেখে। আল্লাহর কৃতকর্মের প্রতি বিস্ময়ে সিজদায় পড়ে। এখন বেহেশতের ফেরেশতারা এমনকি আদমের প্রতি ইমপ্রেস, এমনকি আদমের প্রতি তারা মুগ্ধ। কিন্তু আপনি আপনাকে নিয়ে মুগ্ধ নন। আপনি ভাবেন আপনি মূল্যহীন,